কোনোদিন সুযোগ হয় নাই, কোনোদিন আল্লাহকে বলেননি, কোনোদিন টাইম হয়নি যে আল্লাহকে একটু বলবেন আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কত আযাব গজব দিয়ে পৃথিবীতে দেখাচ্ছে, এরপরও মানুষেরা সতর্ক হচ্ছে না। আল্লাহ বলছে বান্দা এত না ভাবা, একবার আল্লাহকে বলুন। রাতের অন্ধকারে এদিকে দেখেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, হাত তুলে বলুন আল্লাহ তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি আমাকে দয়া করো। নবীজি একটা কথা বারবার বলতেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। কেন? আল্লাহ যদি মানুষের কাছে হিসাব চায়, পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না। এজন্য সেই হিসাবের দিনকে স্মরণ করো, ওই দিনটাকে স্মরণ করে আল্লাহকে ভয় করো। আল্লাহর সামনে কেউ হিসাব দিতে পারবে না। এই উদ্দেশ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহকে রাজি করতেই হবে, ক্ষমা নিতে হবে। বারবার বলেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। কারণ আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বলেছেন কি আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন কোনো উম্মত, পৃথিবীর কোনো মানুষ নিজের আমল দিয়ে কিয়ামতের মাঠে জান্নাত যেতে পারবে না। নবী মুহাম্মদ যখন বললেন নিজের আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না, সাহাবীরা একটু চিন্তিত। নিজের আমল দিয়ে যদি জান্নাত না যেতে পারি তাহলে জান্নাত যাব কিভাবে? সবাই আতঙ্কিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর কোনো মানুষ নিজের আমলের জোরে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। মানুষেরা আরো আতঙ্কিত। নবীজি এবার বললেন শোনো, আমি বিশ্বনবীও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না। কেন কেন? তখন নবীজি বলছেন মানুষেরা আমরা জান্নাতে যাব কিভাবে? শুনে নাও, আল্লাহর দয়া নিয়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদের উপরে দয়া করবেন, তারপরে আমরা জান্নাতে যাব। পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে আমল বুঝিয়ে দিয়ে আমলের কোনে আমলের কারণে জান্নাত যাবে না। ওতে তোমার আমল কিসের আমল হয়েছে? আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরিও না। তা আমার আল্লাহ আয়াত নাযিল করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন মরিও না, আল্লাহকে ভয় করো, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কতক্ষণ? ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে ওয়ান্তুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হবে। তাহলে আল্লাহকে ভয় করো যতটা ভয় করা দরকার, আর অতক্ষণ পর্যন্ত মরিও না, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহর ভয় সম্পর্কে আপনাকে আর একটা ঘটনা শোনাই, দেখবেন ঈমান বাড়বে। আল্লাহর ভয় কাকে বলে দেখেন, একটা লোক একজন দুজন এই করে 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 99 জন মানুষকে মার্ডার করেছিলেন। বুখারী হাদিস, আবু সাঈদ খুদরি তিনি বলছেন একজন দুজন করে করে এক কম 100 জন 99 জন মানুষকে মার্ডার করেছিল। কতজন বললাম? 99। আল্লাহর ভয় কাকে বলে? এবার লোকটা যখন বৃদ্ধ, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, এর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এদিকে দেখেন আমি এতগুলো লোককে মার্ডার করলাম, আমার কি বাঁচার কোনো পথ নাই? আমি এতগুলো লোক মার্ডার করলাম, আমার কি বাঁচার কোনো পথ নাই? এই লোকটা একজন আবেদের কাছে গেছে। কার কাছে গেছে বললাম? বলুন। আবেদ। আলেম আলাদা, আবেদ আলাদা। আবেদ কাকে বলে? থার্ড ক্লাস বাংলা ভাষায় যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের সমাজে বলা হয় মুন্সি। মুন্সি বুঝেন? হ্যাঁ না বলুন। আজান দিতে পারে,
কোরআনটা কোনো রকম করে পড়তে পারে, বুঝতে পারছেন? এবার আপনাদের কি বলে, কথা বলেন, কি বলে? মুন্সি। এই লোকটা 99 জন মানুষকে মার্ডার করার পরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয়। তখন বলছে আমি কি ক্ষমা পাবো না? একজন মুন্সির কাছে ফতোয়া আনতে গেছে। একটু জোরে আপনারা বলুন, মুন্সি ফতোয়া দিতে পারবে? পারবে? পারবে না। আজকাল কিছু কিছু সাধারণ মানুষেরা কার কাছে ফতোয়া নিতে হবে সেটাও জানে না। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। মুন্সির কাছে যে এই লোকটা যে বলছে 99 জন মানুষকে মার্ডার করেছে, কতজন বলেন? লোকটা যে বলছেন আনাহু তওবা, এমন মানুষের ক্ষমা আছে কি? বলে কেমন মানুষ? বলে যে মানুষটা 99 জন মানুষকে মার্ডার করেছে ওই রকম মানুষের কি ক্ষমা আছে? আচ্ছা আপনারা বলুন, ক্ষমা হবে? কথা বলেন আপনারা। এই লোকটা আবেদ বলছে, বলো কি তুমি 99 জন মানুষকে মার্ডার করে তুমি আমার ক্ষমা খুঁজো? না না না, তুমি 99 জন মানুষকে মার্ডার করেছো, তোমার আর কোনো ক্ষমাই নাই, তোমার বাঁচার কোনো পথই নাই। ভুল ফতোয়া দিয়ে দিল। এখন এই 99 জন হত্যাকারী বলছে যে 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই হয়, 100 জন পূরণ হতে বাকি আছে একজন। কজন? একজন। তখন ওই লোকটা বলছে মিয়া তুমি রেডি হয়ে যাও। ওকেও মানলো। কতটা হলো সবাই বলুন না গো? 100। ফুল সেঞ্চুরি হয়ে গেছে। 100 জন মার্ডার করলো। এরপরও তার মন খালি ধাকাম ধাকাম করছে, এরকম এরকম করছে। কি ব্যাপার, বাঁচার কি কোনো পথ নাই? এখানে পণ্ডিতপুর মোড়ে বলা বলি করেছে, হাগো আমি 100টা লোক মার্ডার করেছি, কেউ ফতোয়া দিতে পারবে না যে আমি জান্নাত যাব, আমার ক্ষমা হবে, এরকম ফতোয়া? তাহলে একটা লোক বলছি যে যাও চুয়াপুকুর মাদ্রাসায় যাও, ওখানে বড় বড় আলেম আছে। লালগোলা মাহাদে যাও, বড় বড় সালাফিয়াতে যাও, বড় বড় আলেম আছে, তারা ফতোয়া দিবে। বন্ধুরে আমার, হাদিসটা বলছি আপনাদেরকে, পণ্ডিতপুর থেকে মনে করেন চুয়াপুকুর 8 কিলোমিটার, বোঝানোর জন্য বলছি। এবার লোকটা ক্ষমা নিতে আসছেন চুয়াপুকুর মাদ্রাসা। আস্তে 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 রাস্তাতেই আজরাইল ফেরেশতা চলে এসেছে। মওতের ফেরেশতা হাজির হয়েছে। যখন মওতের ফেরেশতা আসবে, ওকে কিঞ্চিত পরিমাণ টাইম দিবে না। এবার আজরাইল এসে বলছে চলো চলো চলো, লে জানে কে লিয়ে আয়া হু, চলো চলো চলো। এবার তোমাকে যেতে হবে তোমার রবের কাছে যেতে হবে। যে দেশে আছে মজা, যে দেশে আছে সাজা, ওই দেশে তোমাকে যেতে হবে। এবার লোকটা রাস্তাতেই তার মওত হচ্ছে, মারা যাচ্ছে। লোকটা যখন মারা যায়, ওই লোকটা তার বুকটাকে চুয়াপুকুর গ্রামের দিকে উঁচু করে ধরে মরে গেল। জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসেছে। আল্লাহকে ভয় করার কারণটা দেখেন কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে শুনেন। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসেছে, এসে বলছে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা বলছে তুই কেন জাহান্নাম দিবি রে, নিতে চাইছিস কেন? জাহান্নামী ফেরেশতা বলছে তুই কেন জান্নাত দিতে চাইছিস বল। বলে লোকটা তো ক্ষমা খুঁজছিল, আল্লাহকে ভয় করেছে, তুই কেন জাহান্নাম দিতে চাইছিস বল। বলে লোকটা 100 জন মানুষকে মার্ডার করেছে। এরা ফেরেশতারা যখন আপসে গন্ডগোল করছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আসমান থেকে আহকামুল হাকিমিন তিনি বলছে ও ফেরেশতারা তোরা থেমে যা, ও ফেরেশতারা তোরা থামে যা, আপসে গন্ডগোল করিস না, আপসে মারামারি করিস না, গন্ডগোল করিস না। আমি আহকামুল হাকিমিন আজকে তোদের ফয়সালা করে দিব। কি বলছিস বল। বলে আমরা জান্নাতে দিব, আমরা জাহান্নাম দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চুয়াপুকুর এবং পণ্ডিতপুর গ্রামের এই ডিসটেন্সটাকে আল্লাহ মাপতে লাগাচ্ছেন ফেরেশতাদেরকে। দেখো 8 কিলোমিটারের ভিতরে কত দূর হেঁটেছে আর কত দূর বাকি আছে। যদি বেশি হেঁটে থাকে, একটু বাকি থাকে, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এবার
এবার লোকটাকে ফেরেশতাদেরকে আল্লাহ মাপতে লাগালেন। মাপতে লাগিয়ে আল্লাহ পণ্ডিতপুর গ্রামকে বলছে, পণ্ডিতপুর তাবাতু, তুমি পিছিয়ে যাও। পণ্ডিতপুর গ্রাম আরো পিছিয়ে গেল। এবার বলুন, পণ্ডিতপুর পিছিয়ে যাওয়ার পর চপুকুর মাদ্রাসাকে বলছে, তাকাররাবিন, তুমি আগিয়ে এসো। এবার এই গ্রামটা আগিয়ে গেল, পণ্ডিতপুর পিছিয়ে গেল। যেখান থেকে আসছিল সেটা যদি পিছিয়ে যায় তাহলে ওই জায়গাটা আরো বাড়বে কি বাড়বে না? পারবে না? ফেরেশতারা মেপে বলছে, আল্লাহ অনেক দূর হেঁটেছে, একটু গেলেই চপুকুর পেয়ে যেত। আসলে আপনারা বলুন, একটু হেঁটেছিল, বেশি হেঁটেছিল না একটু হেঁটেছিল? একটু হেঁটেছিল। আল্লাহ যেহেতু গ্রামটাকে পণ্ডিতপুরকে পাঠিয়ে দিয়েছে, এর জন্য জায়গাটা অনেক বড় হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ও ফেরেশতারে দল অনেক দূর হেঁটেছে, সেহেতু আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। ফাগাফারা লাহু, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। অতএব বান্দারে, আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে তোমরা ধাপিত হও, আল্লাহর ইবাদত করো, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, এজন্য তোমরা আল্লাহর ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরিষ্কার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ ভীরু হতে পারবে। আল্লাহ ভীরু হও, ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীরু। একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, আপনাদের এলাকায় বিয়ে পড়া কেমন সিস্টেম আছে আমি জানি না, তবে বিয়ে পড়া অনেক মাসনুন খুতবা পড়ার পর অনেক ডিজাইনে বিয়ে পড়ানো হয়। তো যাই হোক, মাসনুন খুতবা পড়ার পর ইমাম সাহেব 3টা আয়াত পাঠ করে। কটা আয়াত পাঠ করে বললাম? 3টা। ইয়া আইয়ুহান নাসু তাকু